নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। এই যে আমার বোন আমার দাদাকে রাখি পরাচ্ছে। আমার দাদা অফিসে যাওয়ার আগে রাখি পরে যাচ্ছে। আমি তখন বাবার বাড়িতেই ছিলাম, তো আমিও রাখি পরাচ্ছি। একদম সকাল সকাল ও 8টার মধ্যে বেরিয়ে যাবে। তার আগে আমাদের আর কি রাখি পরানোটা কমপ্লিট করে নিতে হবে। তো আমার বোন আমি দুজনেই পরিয়ে দিলাম। এর আগে আমার বোন পরালো, এটা আমি পরাচ্ছি। তো এই যে দাদাকে পরিয়ে দিয়েছি, এবার ওকে মিষ্টি খাইয়ে দেবো আর ও বেরিয়ে যাবে। তো দেখো এই যে ও কোন মিষ্টিটা খাবে সেটা ও নিজেই ডিসাইড করছিল, কারণ ও সব কিছু খায় না, ওর অনেক রকম খাওয়ার প্রবলেম আছে, এটা খায় না ওটা খায় না। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কোনটা খাবি, তো ওটাই খাবে। যাকে ও চলে গেল। এই দেখো এই রাখিগুলো কিন্তু হ্যান্ডমেড রাখি, আমি যার থেকে নিয়েছি সে খুব সুন্দর, এত সুন্দর কাজ করে বলার বাইরে, আর তার হাতের কাজ সত্যি অপূর্ব। তো আমি তারপর চলে গিয়েছিলাম আমার মামার বাড়িতে। এই যে এটা হচ্ছে আমার দাদা, মানে দাদা কাম বন্ধু বেশি, কারণ আমরা একসাথে স্কুলে পড়েছি। আমরা 6 মাসের ছোট বড়। এটা হচ্ছে আমার মামার বড় ছেলে, আর ওর পাশে রয়েছে ছোট ছেলে, আর ওই মামারই আর কি ছেলে ওই যে কোলে বসে আছে বাচ্চা পুচকেটা। তো যাই হোক, এই যে ওকে রাখি পরাচ্ছিলাম, ইয়ার্কি হচ্ছিল, হাসি ঠাট্টা হচ্ছিল। তো আমার বাড়ি বাপের বাড়িতে ওখানে গেলে মানে সবসময় হাসতেই থাকি, কারণ ওখানে হাসানোর লোক আছে প্রচুর প্রচুর, হাসি ঠাট্টা আনন্দে কেটে যায় কয়েকটা দিন। যাই হোক, এই যে দাদাকে পড়ালাম, আর ওই যে দাদার ছেলে এটা। তো এই খুব কিউট হয়েছে আর খুব সুন্দর, মানে ওখানে গেলে ওকে আমার দেখা যায়, এত ভালো লাগে। এই বয়সটাই আসলে বাচ্চাদের খুব ভালো লাগে। যাই হোক, ওকে একটু আদর করছিলাম, চটকাচ্ছিলাম। আর এটা হলো ভাই, মানে এটা আমার আর একটা মামার ছোট ছেলে আর কি। তো এটা আমার থেকে অনেক ছোট এই ভাইটা। তো যাই হোক, মানে ও এই সবে পড়াশোনা করছে, কলেজে পড়ছে। তো ওকেও পড়াচ্ছিলাম রাখি। এই যে বসেছিল, ওদের যেহেতু বোন নেই, আর আমি ছোট থেকেই ওদের মানে দিদি বা বোন যাই আর কি সবই। তো এরা আমাকে প্রচণ্ড ভালোবাসে, আর মানে সেই বলার ভাষা নেই সেই ভালোবাসা। যাই হোক, এভাবেই আনন্দে হাসি ঠাট্টাতে দিনটা কেটে গেল। এই যে ভাইকে আমি খাওয়াচ্ছিলাম মিষ্টি, তো ওকেও খাওয়াবো বলে নিয়ে গেছি, ও খাবে না, ওটা নিয়েই হাসি হচ্ছে। আর এই যে দাদাকে খাওয়াচ্ছিলাম, ওকে আমি মানে দাদা কম বলি, সোনুই বেশি বলি, কারণ ও আমার বন্ধুর মতো পুরো, এমনকি ওর মানে ওয়াইফ যে সেও আমার বন্ধু। যাই হোক, এই যে আমার মামিমা আবার তার নাতিকে এই রাখি পরাচ্ছে। তো ও কিছুতেই পরবে না, প্রথমটা ভাবছিল কি, তারপরে খুব এনজয় করছে, পড়ছে। আর সত্যি কথা বলতে ও কান্না বলতে কিচ্ছু নেই, ও খুব এনজয় করে ব্যাপারগুলোকে। যাই হোক, এবার ওর মা ওর ফটোশ্যুট করার জন্য অনেক কিছু সাজিয়ে রেখেছে। এই যে ওপরে ওর ফটোশ্যুট হচ্ছিল, তো আমি সেখানেই ছিলাম। ওরা বললো যে তুইও থাক, তো আমি ছিলাম। এই যে দেখো পুচকুটা কিরকম ভাবে পোজ দিচ্ছে। যাই হোক, এখানে কমপ্লিট হলো আমার মামার বাড়ির দিক থেকে রাখি পরানো। এবার চলে এসেছি আবার বাড়িতে। এখানে রয়েছে আমার দাদার মেয়ে, এই যে আমার এটা দাদার মেয়ে। তো সে আবার আমার ছেলেকে রাখি পরাচ্ছে। এই যে এখানে ওদের আবার সেলিব্রেশন হচ্ছে রাখি পরানো। তো এই যে এরা পড়াচ্ছে, আর ওরা ওয়েট করেছিল আমি কখন আসবো, আমি ভিডিও বানাবো আর কি, সেই জন্য বসেছিল। যাই হোক, ওরা সব কিছু পড়ানো কমপ্লিট হয়ে গেল, আবার পোজও দিচ্ছে, আমাকে কিছু বলতে হচ্ছে না। বাচ্চাগুলো সত্যি খুব তাড়াতাড়ি যেন বড় হয়ে যাচ্ছে। যাই হোক, পরবর্তী একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।